দুনিয়ার মানুষের কাছে ভুল করলে, ক্ষমা চাইলে, এমনকি ক্ষতিস্বরূপ যদি জরিমানাও দেওয়া হয়, তারপরেও কিন্তু সন্তুষ্ট হয় না। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেউ যদি পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে একবার কেউ যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এটার নামই হলেন রব। আল্লাহ তাআলা বান্দাকে কেমন মোহাব্বত করেন, কেমন ভালোবাসেন। বান্দা ভুল করে, আল্লাহ রব্বুল আলামিন শুধু অপেক্ষায় থাকে বান্দা যত ভুল করেছে, বান্দা যদি একবার আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন বান্দা যদি পাহাড় সমপরিমাণ গুনাহ, পাহাড় সমপরিমাণ কেউ যদি ভুল করে থাকে, ভুল করার পর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। এই জন্য মুসলমান ইমানদার বান্দার খাসলত হলো গুনাহ করা। কি করা? বান্দার খাসলত হলো গুনাহ করা। বান্দার দ্বারা গুনাহ হবে, এটাই স্বাভাবিক। কারণ গুনাহ করার শক্তি, গুনাহ করার কুওয়াত আল্লাহ তাআলা এই বনি আদমের মধ্যে দিয়ে দিছে। আল্লাহ রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করতে চাই, প্রতিনিধিত্ব পাঠাইতে চাই, এই ব্যাপারে তোমরা কি বলো? তখন ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ, আপনি কি সেথায় এমন একটা জাতিকে প্রেরণ করবেন যেই জাতি দুনিয়ার জমিনে যাবে, ত্রাস সৃষ্টি করবে, মারামারি করবে, হানাহানি করবে, সম্পদ নিয়ে মারামারি করবে, সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করবে, পিতা সন্তানের মধ্যে কোনো রকমের সম্পর্ক থাকবে না, আপনি কি সেটাই এমন একটা জাতিকে প্রেরণ করবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওগো আল্লাহ, আমরাই তো সকাল সন্ধ্যায় আপনার তাসবিহ পাঠ করি, আমরাই তো সকাল সন্ধ্যায় আপনার ইবাদত করি, ওগো আল্লাহ, আপনি কি সেটাই এমন একটা জাতিকে প্রেরণ করবেন যেই জাতি শুধু মারামারি করবে, ওয়াসফিকুদ দিমা, এবং পরস্পরে রক্তপাত ঘটাবে? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ফেরেশতারে, ও ফেরেশতার দল, এই যে তোমরা সকাল সন্ধ্যায় সারাক্ষণ আমার নামে তাসবিহ পাঠ করো, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, এই ফেরেশতার দল, তোমরা যে সদা সর্বদাই আমার ইবাদত করো, এই ইবাদত আমার ভালো লাগে না। কি লাগে না? এই ইবাদত আমার ভালো লাগে না। এ ফেরেশতার দল, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন একটা জাতিকে প্রেরণ করব, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন একটা প্রতিনিধিত্ব প্রেরণ করব যে জাতি দুনিয়ার জমিনে যাবে, মারামারি করবে, হানাহানি করবে, এদের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন গুনাহ করার শক্তি দেব। কি দেব? আমি আল্লাহ রব্বুল আলামিন এদের মধ্যে গুনাহ করার শক্তি দেব। এরা সকালবেলায় গুনাহ করবে, আবার সন্ধ্যাবেলায় গুনার প্রতি অনুতপ্ত হবে, আবার সন্ধ্যাবেলায় গুনাহ করবে, রাত্রির শেষ ভাগে গভীর রজনীতে গুনার প্রতি অনুতপ্ত হয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়া এই সমস্ত বান্দাগুনা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবি। আমি আল্লাহ রব্বুল আলামিন
এই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে জান্নাতের মেহমান বানায় নিব। জান্নাতে চির সুখের ঘর, জান্নাতে চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জোরে জোরে বলিন আমার হাওয়া। জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? এই জন্যে মুসলমান ইমানদার, আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, যতই গুনাহ করেন না কেন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে তওবা করেন, খাঁটি দিলে তওবা করেন। তওবা করার 3টা শর্ত। কয়টা শর্ত? তওবা করার 3টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো, যে গুনার জন্য আমি তওবা করতেছি এই গুনাহ আমি জীবনেও করব না। কি করব না? যে গুনার জন্য আমি তওবা করতেছি এই গুনাহ আমি জীবনেও করব না। গুনার প্রতি 2 নাম্বার শর্ত হলো, গুনার প্রতি অনুতপ্ত হবে। গুনার প্রতি অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। দুনিয়ার মুসলমান ইমানদার, তওবার নাম এটা নয় যে সকালবেলা যেই গুনাহ করলাম এই গুনার জন্য আমি আবার তওবা করলাম, আবার সন্ধ্যাবেলায় ওই একই গুনাহ আবার করলাম। কি এরকম তো না যে সকালবেলায় গুনাহ করছি আবার সন্ধ্যাবেলায় তওবা করলাম, আবার ইশারের নামাজের সময় ওই একই গুনাহ বারবার করলাম। এটার নাম তওবা না। তওবা খালিস দিলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে, আল্লাহ তাআলার ভয় তাকওয়া অর্জনের জন্যে ওই গুনাহ আর জীবনে কোনোদিন করব না। গুনার প্রতি অনুতপ্ত হতে হবে, গুনার প্রতি লজ্জিত হতে হবে। এই যে তওবা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমল যদি আপনি করতে পারেন, তওবা করতেছেন আর কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর জীবনে কোনোদিন মানুষের সাথে খারাপ আচরণ করব না, আর জীবনে কোনোদিন হারাম পথে উপার্জন করব না। তা তওবা করেন, দেখবেন আপনার মনের মধ্যে শান্তি আসবে। টাকা পয়সা, অর্থ সম্পদ এগুলোর মধ্যে শান্তি নাই। পরিবার, আপনার টাকা আছে, সম্পদ আছে, কিন্তু পরিবারের মধ্যে শান্তি নাই। আপনার মনের মধ্যে শান্তি নাই, ঘুমাইতে পারেন না, ভালো খাবার খাইতে পারেন না, শুধু একটাই টেনশন। কি যে টেনশন, কেন যে ঘুম আসে না? এটা কিন্তু অনেক ধনীর দুলালি, অনেক সম্পদশালী কিন্তু বুঝতেই পারে না। এই জন্য দেখা যায় ঘুমানোর জন্য একেবারে এসি ছাড়া সুন্দর ফ্ল্যাট রুম, অত সুন্দর জাজিমের উপরে ঘুমায়, শুয়ে থাকে, ঘুমের ট্যাবলেট খায়, এরপরেও ঘুম আসে না। কেন আসে না? আপনার মধ্যে মিথ্যা আছে, আপনার মধ্যে প্রতারণা আছে, আপনার মধ্যে ধোঁকা আছে, আপনার মধ্যে হারাম পথে উপার্জিত অর্থ আছে। এই অর্থই আপনাকে ঘুমাতে দেয় না। এজন্যে প্রকৃত শান্তি হলো 5 ওয়াক্ত নামাজ, মানুষের সাথে ভালো আচরণ করা, হালাল পথে উপার্জন করা, এটার মধ্যেই হলো প্রকৃত শান্তি।